হ্যালো বন্ধুরা, আজকে ছেলে হঠাৎ করে অফিস থেকে এসে বলল, মা তাড়াতাড়ি করে কিছু বানিয়ে দাও তো চটপটা, খুব খিদে পেয়েছে, রুটি দিয়ে খাবো। আমিও চিন্তায় পড়ে গেলাম যে এখন কি বানিয়ে দিই। ঘরে আসলে কিছুই সেরকম সবজিপাতি ছিল না, শুধু দেখলাম দুটো ক্যাপসিকাম পড়ে আছে আর দুটো আম পড়ে আছে। তাই ভাবলাম যে কি বানাই। তারপর হঠাৎ করে একটা নতুন রেসিপি মাথায় এলো, একটু চটপটা সবজি ওকে বানিয়ে দিলাম। তাই তোমাদের সাথেও শেয়ার করে নিলাম সেই রেসিপিটা। চলো দেখে নিই কীভাবে বানাবো। প্রথমেই নিয়ে নিলাম পেঁয়াজ কুচি, কয়েকটা রসুন, কয়েকটা কাঁচা লঙ্কা, আম, টমেটো, ক্যাপসিকাম কুচি, একটু নুন, গোলমরিচ গুঁড়ো, টমেটো সস, চাট মশলা, একটু গ্রিন চিলি সস, একটু হলুদ। এরপর আগে থেকেই তাওয়ায় একটু তেল গরম হতে দিয়ে রেখেছিলাম। তার মধ্যে আমগুলো দিয়ে দিলাম আর টমেটোগুলোকেও দিয়ে দিলাম। 5 মিনিটের জন্য একটুখানি একদম অল্প আঁচে দিয়ে রাখবো, যাতে একটুখানি স্মোকি ভাবটা আসে। দেখুন কি সুন্দর হয়ে গেছে, আপনাদের উল্টে দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম হলে জিনিসটা গন্ধটাও ভালো লাগবে আর দেখতেও খুব সুন্দর লাগে। এরপরে সবকটাকে নামিয়ে রাখবো, আবার তাওয়াটার মধ্যে অল্প তেল গরম হতে বসিয়ে দেব। তার মধ্যে 1 চামচ নুন দিয়ে দেব। পরে আমি আর নুন দিইনি, আপনাদের প্রয়োজন মতো আপনারা দিয়ে দেবেন। এরপর পেঁয়াজটা দিয়ে দেব। দেওয়া হয়ে গেলে একটুখানি নেড়ে নেব। তারপর তার মধ্যে ক্যাপসিকামটাও দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে ঢাকা দিয়ে বসিয়ে রাখব। তারপর টমেটোর উপরের যে খোসাটা সেটা ছাড়িয়ে নেবেন আপনারা। দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দুটো। আর আমের যে ভেতরের পাল্পটা আছে সেটাকেও কিন্তু আমাদের বের করে নিতে হবে। আর সবটাই একটা মিক্সচার মধ্যে দিয়ে দেব। দেখুন পাল্পটা বের করে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা পাল্পটাকে বের করবেন। এই যে আমি এই জারটার মধ্যে দিয়ে দিলাম। পাল্পটা বের করে পুরোটাকে আমরা একটা পেস্ট বানিয়ে নেব। তার মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দেব, যেগুলো আমরা রেখেছিলাম, আর রসুনটাও কিন্তু দিয়ে দেব। দিয়ে পুরোটা একটা ভালো করে পেস্ট বানিয়ে নেব। এরপরে তাওয়ার মধ্যে আমরা একটুখানি হলুদ দিলাম, একদম অল্প স্বাদ অনুসারে একটুখানি চিনি দিলাম, একটুখানি চাট মশলা দিয়ে দিলাম, তারপর একটু কালো মরিচ দিয়ে দিলাম। তারপর তার মধ্যে অল্প পরিমাণ 1 চামচের মতো সস দিয়ে দেবেন। এটা জাস্ট একটু স্বাদটা ভালো আনার জন্য। আপনারা বাচ্চাদের জন্য করতে চাইলে এটা অ্যাভয়েডও করতে পারেন। তারপর যে পাল্পটা পুরো বানিয়ে রেখেছিলাম মিক্সিং জারে, সেইটা পুরোটাই দিয়ে দেব। দেওয়া হয়ে গেলে এরপর নাড়তে থাকবেন আর ঢাকা দিয়ে 5 মিনিট থেকে 10 মিনিট মতো একটুখানি ঢাকা দিয়ে রাখবেন। দেখুন হয়ে গেছে রেডি। এর মধ্যে একটু পুদিনা পাতাও দিয়ে দিতে পারেন, তাহলে আরও কিন্তু খেতে ভালো হবে। দেখুন কি দুর্দান্ত হয়েছে না দেখতে রেসিপিটা। ছেলে কিন্তু খেয়ে খুব প্রশংসা করেছে, বলেছে মা আবার কিন্তু আরেকদিন করতে হবে। আপনাদের কেমন লাগবেন কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার পেজটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।